গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো সবাই বলে ফেলো। আজকে সানডে, সানডে মানে ফান্ডে। সারাদিন ঘোরা বেড়ানো এগুলো তো সানডেতে থাকে, তবু সকালবেলা একটা ছোট্ট ক্লাস হয়ে যায়, তবে সেটা কিন্তু অনেক আমাদের জন্যই অনেকটাই উপযোগী হয়ে যায়। তো তোমাদের যেমন বলেছিলাম যে ফুড এসআই এর প্রিভিয়াস ইয়ার টোটালটাই আমি করে দেবো ইউটিউবে, সেই কথা মতো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় চলে এসেছি। আজকে পর্ব নম্বর 2 দেখতে পাচ্ছ। কালকে আমি ফার্স্ট ক্লাস কিন্তু করিয়ে ফেলেছি, দেখেছো আশা করছি তোমরা সকলেই। এবং এই ক্লাসটা রেগুলারই চেষ্টা করব উইকে যেন 6 দিন করে আমি সকাল 7টা এভরিডে সকাল 7টা উইকে 6 দিন যেন আমি এই ক্লাস দিতে পারি, এবং 20টা সেশনের মাধ্যমে আমি টোটাল ফুড এসআই প্রিভিয়াস ইয়ারটা কভার করে দেবো এই ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। মানে বলে দিই, এই যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোলা নয়, এগুলো এক্স্যাক্টলি প্রিভিয়াস ইয়ারে যেটা এসেছিল সেটাই কিন্তু করা। হতে পারে অঙ্ক সোজা, হতে পারে অঙ্ক কঠিন। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, a sum of rupees 300 is divided among PQR. বলছে sum of rupees 300 is divided among PQR in such a way that Q gets 30 more than P and R get 60 more than Q. দেখো আমি যদি ভাবি হবে যে এই হচ্ছে P, এই হচ্ছে Q আর এই হচ্ছে R, তিনজন ব্যক্তি। আমাকে বলছে কিউ পি এর থেকে 30 টাকা বেশি পেয়েছে আর আর কিউ এর থেকে 60 টাকা বেশি পেয়েছে। দুজনেই কিউ এর রেসপেক্টে ধরে নাও কিউ পেয়েছে এক্স টাকা, তাহলে পি কত পাবে? বলছে কিউ পি এর থেকে 30 বেশি পেয়েছে, কিউ বেশি পেয়েছে, তার মানে পি কম পেয়েছে। কতটা? 30 টাকা কম পেয়েছে। আর আর কত পেয়েছে? আর বলছে 60 টাকা বেশি পেয়েছে। আর গেট 60 টাকা মোর দ্যান কিউ, কিউ এর থেকে 60 টাকা বেশি। এবার তুমি চলো, এবার তাহলে 3 থেকে যোগ করলে কি হয় গো ভাই? যোগ করলে বলবো এক্স এক্স এক্স, 3টে এক্স যোগ করলে হয় 3x, 3টে এক্স যোগ করলে হয় 3x প্লাস 30 ইকুয়াল টু 3 জনে মিলে মোট পেয়েছে 300 টাকা। তাহলে এখান থেকে আমরা বলবো 3x মানে হলো 270, x মানে হলো 90। আমরা দেখো সবারই টাকা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম আলটিমেটলি। তাহলে কিউ পেয়েছে 90 টাকা, আর পেয়েছে 90 আর 60 150 টাকা, পি পেয়েছে 90 থেকে 30 গেলে 60 টাকা। আমাকে চেয়েছে তিনজনে কোন অনুপাত, তিনজনের শেয়ারের অনুপাত। পারবে না করতে? পারবে না? জিরোগুলো কাটো, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 5। আমরা উত্তরে বলবো 2:3:5। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো, আমাকে বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, যাবে করে বলে ভালো। চলো আমরা এগোই পরবর্তী প্রশ্নের দিকে, আমরা এগোই আজকে নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে। চলো 2, in a class of 49 students the ratio of the girls to boys is 4:3. if 4 girls leave the class the ratio of the girls to boys. সহজভাবে ভাববো, বুঝলে? এই যে আমার গার্ল আর এই যে আমার বয়, আগে আমি চোখে দেখে দেখে নাম্বারটা বার করতে পারি। কি করে চোখে দেখে নাম্বার বার করতে পারি? বলছে 4:3। তাহলে 4 আর 3 যোগ করলে হয় 7। টোটাল নাম্বার বলছে স্টুডেন্টের 49। তাহলে 1 ইউনিট মানে 7, 7 মানে যদি 49 হয় তাহলে 1 মানে হবে 7। তাহলে মেয়ে আছে 7 × 4, 4 সাথে 28, আর ছেলে আছে 7 × 3 মানে 21। এই হচ্ছে মেয়ে আর ছেলের মধ্যে সংখ্যাগতভাবে অনুপাত। বলছে 4 জন মেয়ে লিভ দ্য প্লেস। 4 জন মেয়ে যদি কমে যায় তাহলে 4 কমে গেলে এখন মেয়ে কত আছে? বলবো স্যার 24 জন। ছেলে যা ছিল তাই আছে। বলছে এখন অনুপাতটা কত হবে? 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 7 21, বলবো 8:7। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলে যাই পরবর্তী প্রশ্নে। যদি এইরকম অঙ্ক করতে গিয়ে তোমার মনে হয় যে স্যার এই অঙ্ক তো হয়ে যাচ্ছে, এই অঙ্কটা যদি এভাবে একটু ঘুরিয়ে দেয় তাহলে আমি কি করব, এই যাবতীয় তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট 3, 1/2 of a certain number is equal to 65% of the second number. এই অঙ্কগুলো যখন তোমার ভিডিও তোমার স্ক্রিনে আসছে, পজ করবে, নিজে খাতায় করবে। দেখো ভাই, পড়াশোনা করলে খুব সিরিয়াসলি করবে। ওই দেখার জন্য দেখলাম শুয়ে বসে ওভাবে অঙ্ক হয় না ভাই, ওভাবে অঙ্ক হয় না। খাতা পেন নিয়ে বসবে, পজ করবে, একবার দেখবে নিজে পারো কিনা, ট্রাই করবে, না পারলে দেখবে সলিউশন। বলছে একটা নাম্বার ধরো এ, একটা নাম্বার ধরো বি। বলছে হাফ অফ দ্য সার্টেন নাম্বার ইজ ইকুয়ালস টু 65% অফ সেকেন্ড নাম্বার। এটাই বলেছে আমাকে। একটা নাম্বার এ, একটা বি। বলছে হাফ অফ দ্য ফার্স্ট ইজ ইকুয়ালস টু 65% অফ দ্য সেকেন্ড। এখান থেকে কাজ করো, এই 2 দিয়ে কাটো 50, বি কে দিকে নিয়ে আসো, ভাগ হয়ে যাবে। তাহলে a বাই বি, এখানে 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে 10, তাহলে এখানে পড়ে আছে 13/10। তার মানে দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত?
তাহলে আমরা এখান থেকে বলবো স্যার দুটো সংখ্যার মধ্যে অনুপাত 13:10। দেখো বুঝলে কিনা, বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? চলে আসি আমরা আজকের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন। A sum was put at simple interest at a certain rate for 3 years. রেট বলে দেয়নি, কোনো একটা টাকা 3 বছরের জন্য সরল সুদে রাখা হয়। যদি বলছে যদি had it been put at 1% higher rate, যদি এটাকে আরো 1% বেশি রেটে রাখা হতো তবে সে 5100 বেশি পেত, 5100। কত সে রেখেছিল? কিচ্ছু খাতা পেন লাগবে না, এই আমি পেন রাখলাম, এই দাঁড়ালাম। ভাবো ভাবো 100 টাকা তুমি রেখেছিলে, ভাবো তুমি 100 টাকা রেখেছিলে, যে রেট অফ ইন্টারেস্টে রাখছিলে তার থেকে যদি 1% রেট বেশি হতো তাহলে তুমি বার্ষিক 1 টাকা বেশি পেতে। তুমি 100 টাকা রেখেছো, ধরো সাপোজ প্রথমে 10% রেখেছো, তাহলে 10 টাকা পেয়েছিলে 1 বছরে, এখন 1% বেশি মানে 11% রেট, তাহলে তুমি এখন 11 টাকা পাবে। আগে 10, এখন 1 টাকা বেড়ে গেল। ধরো তুমি আগে 15% রেটে রেখেছিলে, তাহলে 15 টাকা পেতে, এখন 1% বেশি মানে 16% রাখছো, মানে 16 টাকা, তাহলে আগে 15, এখন 16, 1 টাকা বেশি। তার মানে কি পেলাম? 100 টাকা যদি আমি রাখি তাহলে 1% রেট বেড়ে যাওয়ার জন্য বছরে 1 টাকা বাড়তি পাওয়ার কথা। তাহলে 1 বছরে 1 টাকা বাড়তি মানে 3 বছরে 3 টাকা বাড়তি পাওয়ার কথা। তাহলে 100 টাকা রাখলে আমি এই কন্ডিশনে 3 টাকা বেশি পাবো। 3 মানেই 5100, 17 গুণ, তাহলে 1 মানে 1700, তাহলে 100 মানে 1700-র পর দুটো শূন্য, এই যে উত্তর একটাই আছে। আমি লিখে দেখাচ্ছি। তুমি 100 টাকা রেখেছো, 100 টাকা রেখেছো, যদি 1% রেট 3 বছরে তোমার বাড়তি হয় তাহলে 3 3, তুমি 3 টাকা বেশি পাওয়ার কথা। অ্যাকচুয়ালি বেশি পেয়েছো 5100 টাকা, তাহলে 3 মানে 5100, তাহলে 1 মানে কত, ভাগ করো, তাহলে 100 মানে কত, ভাগ ইন্টু করে দাও, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 1700, দেখো 17-এর পর 4টে শূন্য। না বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলো তুমি আমাকে। ধরো তোমাকে বলা হলো একটা সার্টেন রেটে তুমি টাকা রেখেছো, যদি 2% হায়ার রেট হতো, যদি 2% হায়ার রেট হতো এবং টাকাটা 4 বছরের জন্য রাখতে দাঁড়াও, তবে তুমি বলছে সুদ হিসাবে 72 টাকা বেশি পেতে। তা তুমি বলতে হবে এখান থেকে যে তুমি কত টাকা রেখেছিলে। এটা এখানে বলবে না, আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোয়েশ্চেনের উত্তরটা। বলছে ধরো এই অঙ্কটাই বললো যে কোনো এক ব্যক্তি সার্টেন অ্যামাউন্ট সার্টেন রেটে 4 বছরের জন্য রাখলো, যদি হ্যাড ইট বিন পুট অ্যাট 2% হায়ার রেট ইট উড হ্যাভ ফেচ ₹72 মোর। যদি 2% রেট বেশি হতো তাহলে সে 72 টাকা বেশি পেত, তবে সে কত টাকা রেখেছিল? তুমি এই কোয়েশ্চেনের উত্তর আমায় কমেন্টে জানাবে। হতে পারে এই অঙ্কটাই এবার পরীক্ষায় চলে আসি পরবর্তী প্রশ্ন। সুরেশ ধার করেছে, রমেশও ধার করেছে। সুরেশ 800 টাকা 6%-এ, রমেশ 600 টাকা 10%-এ। বলছে আফটার হাউ মাচ টাইম, কত বছর পরে, বলছে কত বছর পরে গিয়ে দুজনের ইকুয়াল ডেট মানে সুদ আসল মিলিয়ে দুজনের কবে সমান হবে। আমরা বেসিক ফর্মুলা জানি I = P/T/100। তাহলে প্রথম ব্যক্তি আমি ধরি আফটার T ইয়ার্স বোথ দা অ্যামাউন্ট উইল বি সেম, ধরে নি 3 বছর পর দুটোর অ্যামাউন্ট দুজনের সমান হয়ে যাবে, ইকুয়াল ডেবিট হয়ে যাবে। তাহলে প্রথম ব্যক্তি সুরেশ কত টাকা শোধ করবে? 800 টাকার ওপর 6% রেট, 3 বছর পর নিশ্চয়ই এই টাকাটা শোধ করবে অ্যাজ এ ইন্টারেস্ট, P/T/100 প্লাস 800, কেন সুদ প্লাস আসল তো। আর নরেশ 600 টাকা 10% রেটে 3 বছর পর এটা শোধ করবে সুদ হিসাবে প্লাস 600, তাহলে এটা হবে নরেশের ডেপ্ট মানে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট অ্যামাউন্ট, এটা হবে সুরেশের। দুটো ইকুয়াল বলেছে আমাকে। আমরা সলিউশনে এগোচ্ছি। 6 8 48T প্লাস 800 ইকুয়াল টু 6 10 60T প্লাস 600, টিটা একই দিকে চলে গেলে 12T ইকুয়াল টু 200, তাহলে T4 এখান থেকে বলবো 200/12, তাহলে 4 দিয়ে কাটলে 50, 4 দিয়ে 3 বলবো 16.2 বছর পর দুজনের সুদ আসল একই হবে। চলো আছে উত্তরে? বলবে হ্যাঁ স্যার আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি অনেক পরীক্ষায় ইতিমধ্যে দেখেছি। একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দেওয়া থাকলেও এটা তোমরা এটার উত্তর কিন্তু আমাকে এখানে নয় কমেন্টে জানাবে। ক্লিয়ার করতে পারলাম? সাথে বলে রাখি
তোমরা নতুন জানো তো, নতুন অ্যাপও আসছে এই নামে, দিন 10 মধ্যে চলে আসবে অ্যাপ, তখন তো ফোনের মধ্যে থাকবে, ক্লিক করলেই তোমরা ক্লাস দেখতে পারবে। তো এখন আপাতত তোমরা ওয়েবসাইটে গিয়ে এর মধ্যে লগ ইন করে নাও। তোমরা গুগল সার্চে গিয়ে সার্চ করো www.teach1, টিচ পড়ানো, ওয়ান মানে ওয়ান অ্যান্ড অনলি, teach1 TEACHONE.in। এই ওয়েবসাইট তোমরা যাও, চলে যাও, তোমরা প্রসিড করো, গিয়ে লগ ইন করো। সেখানে তুমি কোর্স পারচেস করতে পারো। নতুন একটা কোর্স নিয়ে সেখানে ফার্স্ট ব্যাচ, ধাপে ধাপে আরও ব্যাচ আসবে। এখানে অন্য সাবজেক্টও আমি ঢোকানোর চেষ্টা করবো এর মধ্যে। তো এখন শুধুমাত্র অঙ্কের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি, স্পেশাল ব্যাচ ফর ফুড সাব ইন্সপেক্টর। তোমরা এই ব্যাচটা পারচেস করতে পারো। এই ব্যাচটা পারচেস হয়ে গেলে তোমরা ক্লাস নিতে পারবে। এই ব্যাচে আমি 8 তারিখ থেকে ক্লাস শুরু করবো, 8 ফেব্রুয়ারি। এখনও শিডিউল করা হয়নি, 7 তারিখ গিয়ে দেখবে তোমরা অলরেডি শিডিউল পুরো হয়ে গেছে। তো এই ব্যাচে কি করাবো, আমি 15খানা ক্লাস নেবো। দেখো এই ক্লাসের স্ক্রিনশট নিতে পারো। এটা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ নয়, যে কোনো চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাবো, কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো আসতে পারে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে। এবং লাস্টে একটা ইম্পর্টেন্ট ক্লাস রেখেছি, সাজেস্টিভ কোয়েশ্চেন বেসড অন PYQ। 2 ঘন্টা সেশন রাখবো, এটা 2 ঘন্টা থেকে বেশিও যদি হয় আমি তাও ক্লাস করাবো, কোনো আপত্তি নেই আমার। তো একদম PYQ যে আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি, তার উপর বেস করে কি কোয়েশ্চেন ঘোরাতে পারে, কি করতে পারে, সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে, ডিসকাশন হবে। এবং 2টো ডাউটলিং সেশন রেখেছি, হোমওয়ার্ক একটা করে ক্লাস করাবো এবং 30-35টা কোয়েশ্চেন হোমওয়ার্ক হিসেবে PDF আপলোড করে দেবো, তোমার বাড়িতে করে রাখবে। এই ডাউটে গিয়ে সেই ক্লাসগুলো দেখবো। আমি ক্লিয়ার করতে পারলাম? এর সাথেও 5টা পরীক্ষা নেবো। ব্যাচটা পারচেস করতে পারো এই ব্যাচটা। তো 8 তারিখ থেকে ব্যাচটার ক্লাস শুরু হবে। এর পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং কমেন্টও দিয়ে রাখবো। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। এই নামে সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই আমি অ্যাভেলেবেল রয়েছি, কানেক্ট থাকতে পারো চাইলে। থ্যাংক ইউ, লাভ ইউ অল। ছবিটা কেমন হয়েছে বলবে। আর চলো সবাই মিলে আমরা ওই কথাটা প্রতিদিন বলবো। আমি তোমাদের পরীক্ষার হলের জন্য অঙ্ক দেবো, তোমরা আমাকে সফলতা দাও। লাভ ইউ অল, থ্যাংক ইউ, টাটা, গুড মর্নিং। রোববার আজকে, দিনটা ভালো যায়। চলে আসবো আবার আগামীকাল এই টাইমে।